মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি জনাব রবিন মোহাম্মদ আলী, অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ। আজকে এই আয়োজনের বিশেষ অতিথি হিসাবে আমার পাশে উপস্থিত আছেন সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব বাইজিদ মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। আজকের এই আয়োজনে আমাদের সাথে এই মঞ্চে উপবিষ্ট আছেন আরেকজন বিশেষ অতিথি, বাংলাদেশ দূতাবাস অস্ট্রিয়ার অনারারি কাউন্সিলর মিস্টার হ্যান্স গ্রাফ। মঞ্চে উপবিষ্ট আছেন এই আয়োজক সংগঠন অর্থাৎ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার অন্যতম সহ সভাপতি শ্রী রতন সাহা। এখানে আমাদের এই আয়োজনে আমি দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সংগঠনের স্বাধীনতার পক্ষশক্তির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের মাঝে অনেক ভাবিরা উপস্থিত আছেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা। আসলে দীর্ঘক্ষণ যাবৎ আমরা এই আজকের এই জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা শুনছি। আপনারা সবাই জানেন যে আজকে আরো এখান থেকে যে 1টা-2টার দিকে অস্ট্রিয়া আওয়ামী লীগের আরেকটি এই শোকাবহ দিনের আয়োজন আছে, সেটাতে আমাদের অংশগ্রহণ করতে হবে। তারপর বাংলাদেশ দূতাবাস অস্ট্রিয়ার আরেকটি আয়োজন বিকেল 5টায়, সেখানেও আমরা অংশ নেব। তো আমি খুব সংক্ষেপে দুটো কথা বলি, এটি জানার চেষ্টা করব। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। মহিষী বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট সেই কালো রাতে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলকে স্মরণ করছি। আমাদের মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মপ্রদানকারী শহীদদের, নির্যাতন নিপীড়নের শিকার মা বোনদের স্মরণ করছি। শহীদ জাতীয় চায়নাটাকে আজকে অত্যন্ত স্বাভাবিকভাবে আমরা যারা বাঙালি, বাংলাদেশের মানুষ, প্রবাসী এবং দেশে যেখানে আছি, সবাই আজকে বেদনা কাতর। এই দিনটি যখনই আসে আমরা সবাই বেদনায় প্রায় লুটিয়ে পড়ার অবস্থা আমাদের হয়। আপনারা দেখছি এখানে বসে থেকেও আজকে বাংলাদেশের খবরাদি আপনারা দেখতে পাচ্ছেন। এই শোকের দিনে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে সকল জায়গায় একটা অন্যরকম বিষাদের ছায়া নেমে এসেছে। আমি শুধু এতটুকুই বলতে চাই যে বঙ্গবন্ধুকে আমাদের অনেক বক্তা এখানে বলেছেন, এছাড়া বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকভাবে উপস্থাপন করেন যে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই কথাটি আসলে কতটুকু যথার্থ তা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। মূলত সকল বিবেচনায়, সকল দালিলিক প্রমাণাদি, বঙ্গবন্ধু হত্যা হয়েছে দীর্ঘ 48 বছর আগে, সব এখন আমাদের চোখের সামনে, সকল প্রমাণ, সকল তথ্যাদি সব কিছু একসাথে করলে যেটা আসে নির্যাস,
তা বঙ্গবন্ধুকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। হত্যা করার আগে ক্ষেত্র তৈরি করা হয়েছিল সুপরিকল্পিতভাবে। বিশদ আলোচনা করলে ঘন্টার পর ঘন্টার আলোচনা শেষ করা যাবে না। মূলত বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল যারা, তাদের লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা নয়, বাংলাদেশকে হত্যা করা, একটি আদর্শকে নির্মূল করা। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শের আলোকে বঙ্গবন্ধুর বাংলাদেশ অদম্য গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আজকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যারা প্রবাসী থাকি, আপনারা সবাই আমার এই কথার সাথে সহমত পোষণ করবেন যে যে মতেরই হোক না কেন, সবাইকে বুকে হাত দিয়ে কথাটি স্বীকার করতে হবে। একটা সময় ছিল যখন আমরা নিজেদের বাংলাদেশের মানুষ বলে পরিচয় দিতে কুণ্ঠিত হতাম, অপমানিত বোধ করতাম। আমাদেরকে এই উন্নত বিশ্বের মানুষ তাচ্ছিল্যের সহিত দেখত, কারণ আমরা একটি হতদরিদ্র দেশের মানুষ ছিলাম। আমাদের দেশটির পরিচয় অনেকে জানতো না, আমাদেরকে ইন্ডিয়ান বলেই অনেকে আখ্যায়িত করত। প্রথম প্রশ্নেই যে তুমি কোথাকার থেকে এসেছো, তুমি কি ইন্ডিয়ান? এইভাবে আমাদের কাছে তারা প্রশ্ন ছড়ে দিত। বাংলাদেশ কোথায় সেটা তাদেরকে বোঝাতে হতো আকার ইঙ্গিতে, বিভিন্নভাবে, ভৌগোলিক বিভিন্ন নিশানা দিয়ে। কিন্তু আজকে সেই বাংলাদেশ এমন একটি পর্যায়ে গেছে যে বাংলাদেশ আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের কথা কেউ যদি জানে যে আমি বাঙালি, আপনি বাঙালি, সেই মানুষটির যদি সময় থাকে, সে দাঁড়িয়ে 2 মিনিট আপনার কাছ থেকে বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায়, আমার কাছে গল্প শুনতে চায়, এবং বাংলাদেশ কিভাবে এই বিশ্ব মন্দার মধ্যে, এই জর্জরতার মধ্যেও বাংলাদেশ কিভাবে অদম্য গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে, এই বাংলাদেশের সেই মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারিশমাটিক নেতৃত্বের গল্প তারা শুনতে চায়। স্বাভাবিক কারণে গর্বে আমাদের মাথাটা উঁচু হয়ে যায়, বুকটা ভরে যায়। যে মানুষটির কারণে আজকে আমরা প্রবাসে মাথা উঁচু করে সম্মানে সে বসবাস করছে, সেই মানুষটির বিরুদ্ধে আজকে বাংলাদেশের কিছু মানুষ বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধুর পরিণতি হবে শেখ হাসিনা, এমন হুঙ্কার মাঝে মধ্যে আমরা শুনতে পাই। তাদের লক্ষ্য কি? তারা কারা? তারা যারা বাংলাদেশের জন্মের সময় বাংলাদেশের গলা টিপে হত্যা করতে চেয়েছিল, সেই স্বাধীনতা বিরোধী চক্র। আজকে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে, অপপ্রচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। সেটা শুধু বাংলাদেশে নয়, প্রবাসে, বিশেষ করে ইউরোপে, লন্ডনে বসে তারেক জিয়া এই অপপ্রচার, মিথ্যাচারের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন। আমরা যারা অস্ট্রিয়ায় বসবাস করি, এই অস্ট্রিয়াতে আমাদের কমিউনিটি ছোট হলো, এখানেও সেই স্বাধীনতা বিরোধী অনুচরদের উপস্থিতি আছে, আমরা সবাই জানি। যখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউরোপে কোথাও আসেন, তখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মানুষ, শত শত মানুষ স্বপ্রণোদিত হয়ে প্রিয় নেত্রীকে দেখার জন্য, তার মুখ থেকে দুটো কথা শুনে উজ্জীবিত হওয়ার জন্য ছুটে যান। আমরাও ছুটে যাই, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা লক্ষ্য করে থাকি, ইউরোপে মাননীয় প্রধানমন্ত্রী যখনই আসেন, তখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু স্বাধীনতা বিরোধী চক্রের দূষররা সেখানে গিয়ে কালো পতাকা দেখানোর দৃষ্টতা দেখান, যা দেশ ও জাতির জন্য অসম্মান। তারা একটিবার ভেবে দেখেন না দেশ ও জাতির মর্যাদার
প্রশ্নে তারা মোটেও চিন্তিত নয়। তারা কি করে বঙ্গবন্ধুর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ঠেকাবেন, বাংলাদেশকে কিভাবে আবার পাকিস্তানের পথে ফিরিয়ে নেবেন, সেই চেষ্টায় রত। আমি সেই আমাদের বাংলাদেশের সেসব ভাইরা যারা এই কাজটি করে থাকেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনার সব কিছুর ঊর্ধ্বে দেশ এবং দেশের স্বাধীনতার কথা একটু চিন্তা করুন, নিজেদের মর্যাদার কথা চিন্তা করুন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে শুধু যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধু পরিষদ করে বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রবাসী যারা আছি, আমরা শুধু আমাদের মর্যাদা বৃদ্ধি পায় নাই। আপনারা যারা জননেত্রী শেখ হাসিনাকে অপছন্দ করেন বা আওয়ামী লীগকে অপছন্দ করেন বা আওয়ামী লীগের বিপরীতে সবসময় ভোটাধিকার প্রয়োগ করে থাকেন, আপনাদের মর্যাদা কিন্তু সমভাবে বৃদ্ধি পেয়েছে। সমমর্যাদায় আপনারা এই প্রবাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, চলছেন। সুতরাং দেশ জাতির কল্যাণের এবং সম্মানের কথা চিন্তা করে এই মাঝে মধ্যে যে অত্যন্ত নিন্দনীয় কাজগুলি আপনারা করে বসেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আসতে ছুটে যান, সেখানে গিয়ে কালো পতাকা দেখানোর দৃষ্টতা দেখান, এ থেকে বিরত থাকুন। আমাদের এখানে আজকের এই আয়োজনে বক্তারা বলেছেন সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অপশক্তির সকল ষড়যন্ত্রের প্রশ্নে সজাগ থাকতে হবে, তাদের অপপ্রচার রুখে দাঁড়াতে হবে, অপচেষ্টা রুখে দিতে হবে, কালো হাত তাদের গুড়িয়ে দিতে হবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস অপশক্তির সকল অপচেষ্টা অপপ্রচার বাতাসে মিয়ে যাবে। আপনারা অবশ্যই আজকে যারা এখানে আছেন হয়তো জানি না, ইতিমধ্যে যদি আপনারা পত্র পত্রিকা দেখে থাকেন, বাংলাদেশের বিভিন্ন কৌশলে অপশক্তি স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করছে, দেশে একটা উত্তপ্ত অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে একজন মানুষ, একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনি গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তার অপারেশন হয়েছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হসপিটাল, যেটাকে সাবেক পিজি হসপিটাল, সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন। স্বাভাবিক কারণেই সাজাপ্রাপ্ত একজন আসামি যখন মারা যান, চিকিৎসাধীন অবস্থায় তার ডেড বডি হস্তান্তরের প্রশ্নে, তার সৎকারের প্রশ্নে বিভিন্ন নিয়ম কানুন মেনে সেটা করতে হবে, করা হয়, হয়ে থাকে এবং এটি বিধান। আজকে সকালে কি হলো, কি আমরা দেখতে পেলাম, বাংলাদেশের মানুষ স্তম্ভিত হলো। হঠাৎ করে কিছু মানুষ, কিছু লোক ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে বঙ্গবন্ধু মেডিকেলকে তারা তাদের দখলে নিয়ে গেল কিছু সময়ের জন্য। আমরা কোথায় আছি আমাদেরকে বুঝতে হবে। তারা কারা, তারা কেন, কি কারণে এই সুযোগটা নিতে গেল, এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি করে করলো, তারা কি মেসেজ দিতে চায়, আর আমরাই কি মেসেজ পেলাম। অবশ্যই সেখানে মেসেজ নেই, তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। অপশক্তির দল, স্বাধীনতা বিরোধী অপশক্তি, তারা অনেক সক্রিয়, অনেক সংগঠিত, তারা বিভিন্নভাবে বিভিন্ন রাস্তা খুঁজছে দেশের শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করা। কাজেই আমরা যারা এই অস্ট্রিয়াতে বসবাস করি, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই দেশে থাকে, আমাদের উপর অনেকেই নির্ভরশীল, আমরা এখান থেকে অর্থ প্রেরণ করি, বিভিন্নভাবে তাদের সহায়তা দিয়ে থাকি। স্বাভাবিক কারণে আমাদের কথা, আমাদের বক্তব্য আমাদের পরিবার পরিজন গুরুত্ব সহকারে অনুধাবন করেন এবং সেটাকে মেনে চলার চেষ্টা করেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আর সামনে জাতীয় সংসদ নির্বাচন, খুব বেশি সময় নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছেন নভেম্বরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। সুতরাং আগামী নির্বাচন যাতে এই স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করা যায়, সেই প্রশ্নে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করবেন, বলবেন নৌকার পক্ষে কাজ করার জন্য, নৌকাকে বিজয়ী করার জন্য। সেটা নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে। আজকে আমাদের মর্যাদা যেভাবে বৃদ্ধি পেয়েছে প্রবাসে, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আমাদের সেই মর্যাদা শতগুণ আরো বৃদ্ধি পাবে। কাজে আপনাদের প্রতি আবেদন, আপনারা সবাই যার সময় আছে তারা নির্বাচনে বাংলাদেশে গিয়ে নিজ এলাকায় কাজ করার চেষ্টা করবেন। এছাড়া এখানে বসেও বিভিন্নভাবে পরিজন স্বজনদের উদ্বুদ্ধ করবেন নৌকার পক্ষে কাজ করার জন্য, নৌকাকে বিজয়ী করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকে অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাফিজুর রহমান নাসিম সাহেব বলেছেন, তার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই। আজকে অস্ট্রিয়া আমাদের একটি ছোট্ট কমিউনিটি, এত বড় কমিউনিটি, এত মানুষ আমরা এখানে থাকি না। তো তারপরও নিজেদের মধ্যে বিভিন্ন বিভেদ, বিভিন্ন সমস্যা, ভুল বুঝাবুঝি, ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে মান অভিমান হয়ে থাকে। এই অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আমি আজকে এখানে প্রথম আমরা এরকম একটা সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পেরে স্বাভাবিক কারণে ভালো লাগছে। আর এই আয়োজনটি বঙ্গবন্ধু পরিষদ, যেই কারণে বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়েছিল, মূলত বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ করা, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা দর্শনকে সামনে নিয়ে আসা, আলোকিত করা, সুরক্ষা দেওয়া, ব্যাপকভাবে তার প্রচার করা, সেই প্রশ্নই মূলত বঙ্গবন্ধু পরিষদ ডক্টর আব্দুল মতিন চৌধুরী নেতৃত্বে গঠিত হয়েছিল। সেই বঙ্গবন্ধু পরিষদ এটি কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সম্পূর্ণ স্বতন্ত্র একটি অত্যন্ত উজ্জনী একটা একটা অত্যন্ত উঁচু মানের একটি সংগঠন। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, স্বাভাবিক কারণে তাদের অনেক দায়িত্ব বঙ্গবন্ধুকে নিয়ে বহুমুখী কার্যক্রম করা, বঙ্গবন্ধুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দিবস উদযাপনই শুধু নয়, এর বাইরেও অনেক কাজ করণীয় আছে। আমার দৃঢ় বিশ্বাস তারা সেটা করবেন, আমরা তাদেরকে সহায়তা দেব। কারণ বিভিন্ন কারণে হয়তো বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন আয়োজনে আমরা যুক্ত থাকতে পারিনি, আসতে পারিনি। আজকে এই সুন্দর একটি আয়োজনে আপনাদের সকলের উপস্থিতিতে এখানে উপস্থিত থেকে দুটো কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বলবো, আপনারা এটাকে আরো ঢেলে সাজিয়ে অনেককে সংশ্লিষ্ট করে, মূলত বিশেষ করে যারা বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ করার, বিভিন্ন রকমের বহুমুখী কাজের সাথে সময় দিতে পারবেন এমন অনেককে এর সাথে সংশ্লিষ্ট করে সংগঠনটাকে আরো গতিশীল করুন। আপনাদের বিভিন্ন কার্যক্রমে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনারাও, যদিও এটা স্বতন্ত্র সংগঠন, স্বাভাবিক কারণে আওয়ামী লীগকে কেন্দ্র করে সবগুলি সৃষ্টি, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন, এটা কোনো অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন, তারপর আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। সুতরাং আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কোনো সংগঠন না ভেবে তার সাথে সমন্বয় করে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে। আর আমি আর কথা দীর্ঘায়িত না করে সবশেষে বঙ্গবন্ধু স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতি সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে সংগ্রাম ও লড়াইরত মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী।